ওয়াহি তারই তো আমাদের গুণগান করা দরকার, যে দেয় বহন করে, দোয়া করে, মা করে, যে আপনাদেরকে জিরো থেকে হিরো করলো, ওরই তো গুণগান গাওয়া দরকার, তাই না? আমার বয়স 60 বছর বা 59 বছর আগে আমি কোথায় ছিলাম? এই বাচ্চাটার বয়স 10 বছর বা 11 বছর আগে এই বাচ্চাটাকে খুঁজে পাওয়া যেত। আলহামদুলিল্লাহ এখন কি সুন্দর একটা বাচ্চা আমাদের সামনে বসছে। তার বয়স 10 বছর হয়েছে। 11 বছর আগে ওকে আমরা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ছেলেটাকে খুঁজে পাইছি, পৃথিবীতে কম পাবো না, পাইনি। তাই কে দিছে এই সুন্দর ছেলেগুলো? আল্লাহ দিছে, আপনাকে আমাকে আল্লাহ বানাইছে। তাই ওই আল্লাহ গুণগান গাওয়া দরকার। সাব্বালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর প্রশংসা করে। ও আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী এবং হাকিম প্রজ্ঞাময়। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমাদেরকে তাগিদ করে বলতেছে আল্লাহ যে তোমাদের ঈমানের দাবিদার, তোমরা ঈমান আনছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, হুকুমদাতা নাই, বিধানদাতা নাই। এই কথা বলে আমরা মুসলমান হয়েছি। এই কথাই তো আমরা মুসলমান হয়েছি। আলহামদুলিল্লাহ, মুসলমান হওয়ার কারণে মুসলমান নিয়ে বিবাহ করার সুবিধা আমরা ভোগ করি, মুসলিম সমাজে বসবাস করার সুবিধা ভোগ করি, আলহামদুলিল্লাহ কোরবানির গোশতের একটা ভাগ পাওয়ার আমরা সুবিধা ভোগ করি। এখন আমরা যে কথাগুলি বলতেছি, আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমাদের ঘোষণা দিয়ে মুসলমান হইয়া, যে ঘোষণা দিয়ে কালমা কইরা মুসলমান সমাজে বসবাসের সুবিধা ভোগ করলা, মুসলমান মেয়ে বিবাহ করার একটা অনুমতি পাইলা, সুবিধা ভোগ করলা, কোরবানির গোশত ভাগ পাইলা, মুখে যা বললা তা তোমরা কেন করো না? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কি বললা সে কোনটা কাজ করো না। আমরা কি বলছি? জানি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, কোনো হুকুমদাতা বিধানদাতা। এই হুকমু ইল্লা লিল্লাহ, সর্বক্ষেত্রে বিধান চলবে কার? আল্লাহ। আমরা কি কাজ করছি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা বিধানদাতা নেই। আর এই আল্লাহর হুকুম বিধান বাস্তবায়ন করুন কিভাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দেখানো পথ এবং মতে উনি কি করছেন? মক্কা 13 বছর জিকির রাজা তসবিহ তাহলিল করছে, মানুষকে দাওয়াতি কাজ করছে, খেদমত ইসলাম করছে, যুদ্ধ বিগ্রহ ভিতরে মীমাংসা করে দিয়েছে, যুদ্ধ বিগ্রহের না হয় টেলিফোন পর্যন্ত গ্রহণ করছে 13 বছর বয়স, কাঙ্ক্ষিত রেজাল্ট আসতে আসে। এরপরে উনি কি করছে? মক্কা থেকে মদিনা থেকে ইসলামের রাষ্ট্র হয়েছে, ইসলামের রাষ্ট্র নাম হয়েছে, ওখানে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ওই ইসলামের রাষ্ট্র পাঁচজন মুখ বছর 100টার মতো কম বেশি ছোট বড় যুদ্ধ হয়েছে। এর মাধ্যমে তিনি আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করে সচেষ্ট হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, হুকুমদাতা বিধানদাতা নাই। কিন্তু ইসলাম প্রতিষ্ঠা না থাকার কারণে এই রাসূলের মতো ব্যক্তিত্ব, মুহাম্মদের মতো ব্যক্তিত্ব বাইতুল্লাহ মধ্যে 360টা মূর্তি দিয়ে নামাজ পড়ছে, করছে না। ওই যে ইসলাম ছিল না, ইসলাম প্রতিষ্ঠিত ছিল না, ব্যক্তিগতভাবে ইসলাম মানছে। রাসূল কিন্তু বাইতুল্লাহ ভিতরে কি করছে? বাইতুল্লাহ তওয়াফ করছে, এই 360টা মূর্তি রাইখেই ওখানে কি ঘোষণা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কিন্তু কাফেরদের মূর্তি আছে 360টা, ওইটার সবই তো তওয়াফ করছে, ওর ভিতরেই নামাজ পড়ছে, ওর বাইরেই নামাজ পড়ছে। কেন? ওই ইসলাম প্রতিষ্ঠিত ছিল। তখন ইসলাম অষ্টম দিনে রমজান 10ই রমজান বিজয় হইল, সর্বপ্রথম আছে মূর্তিগুলো অবসর করছে। ইতিহাস দেখে সর্বপ্রথম আছে মূর্তিগুলো অবসর করে এরপরে দুইটা পয়সা পরিষ্কার করছে। কথা বুঝতে পারছি? এখন তাহলে এই যে তার ঘোষণা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আনুগত্য করা যাবে না, কারো বিধান মানা যাবে না, কারো হুকুম মানা যাবে না। কিন্তু কারো হুকুম মানা যাবে না, মানতে হবে একমাত্র আল্লাহর হুকুম, সিজদা করতে হবে একমাত্র আল্লাহকে, আনুগত্য চাইতে হবে কিন্তু আল্লাহর কাছে, কোনো মাজারে যাওয়া যাবে না, কোনো পীরের কাছে যাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহর কাছে আমরা দোয়া চাইতে পারি, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, আমি অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, না দোয়া চাওয়া দিতে পারি, কিন্তু আপনি আমাকে সুস্থতা দেন, এটা সেদিন হবে। সুস্থতার মালিক কে? আল্লাহ আমাকে আর্থিক সচ্ছলতা দেন, এর মালিক কে? ওনার কাছে দোয়া চাওয়া হবে। আল্লাহ আমাদের কাছে আমরা দোয়া চাই, ভালো ব্যক্তিদের কাছে আমাদের জন্য দোয়া। দোয়া আল্লাহ রাসূল দোয়া করছে, সাহাবা আজমিরও দোয়া করছে, ওলামায়ে রাশিদুনও দোয়া করছে। দোয়া দোয়া, কিন্তু চাইতে হবে কার কাছে? এই দোয়া মানে আল্লাহর কাছে চাইতে হবে। সব দিকে হই না, আর বিশ্বের কাছে না, ওরা আল্লাহর কাছে, এটা আল্লাহর কাছে চাইলে হবে। এই মূল জায়গা তোমাদের একই, হুকুম মানে হবে একমাত্র আল্লাহ, আল্লাহ হুকুম ছাড়া কারো হুকুম কোথায় মানা হবে না। এই হুকুম ইল্লা লিল্লাহ, সর্বক্ষেত্রে হুকুম সরকার একমাত্র আল্লাহ, সর্বক্ষেত্রে বিধান সরকার একমাত্র আল্লাহ।
লিমা তাকুলুনা মা লা তাফালুন, তোমরা যা বলে ঘোষণা দিয়ে মুসলমান হইলা, মুসলিম সমাজের বিভাজনের অধিকার লাভ কইলা, সে কাজটা কেন করবে? সর্বক্ষেত্রে তো আল্লাহ থাকতে হবে, সর্বক্ষেত্রে আল্লাহ বিধান থাকতে হবে। মসজিদ মাদ্রাসায় না, অফিস আদালত বিভাগীয় সংসদ ভবনের বঙ্গভবনে সর্বক্ষেত্রে ইসলাম থাকতে হবে। এই ইসলামের কানুন ঘোষণা। আল্লাহ বলতেছেন কাবুরা মাক্তান ইনদাল্লাহ, তোমরা যারা মুখে ইসলাম বলো, ইসলাম পরিপূর্ণভাবে মানো না, মানার চেষ্টাও করো না, মানার জন্য কাউকে উৎসাহিত করো না, এবং নাউজুবিল্লাহ মানতে চাইলেও তাদেরকে আর বাধাই প্রদান করো, এই কাজটা আল্লাহর কাছে খুবই ঘৃণিত, খুবই অপছন্দনীয়। তাদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করে। দেখেন কাবুরা মাক্তান ইনদাল্লাহ, কাবুরা মাক্তান ইনদাল্লাহ, আল্লাহর কাছে খুবই ঘৃণিত ওই কাজটা, যে কাজটা তাকুলুনা মা লা তাফালুন, তোমরা যা বলো তা যদি তোমরা না করো। কাজের কর্মে মিল থাকতে হবে। দেখেন আমাদের সমাজ একটা লোক কোনো ওখানে যাবো না, তুমি যাইনি, আমি গেলাম, সে গেল না, ফালতু লোক। অনেক সময় ওখানে আসবো বা এই কাজটা করবো, করলো না, আমরা তাকে ফালতু বলি। আল্লাহ বলতেছে তোমরা যা বলো তা যদি না করো, এই কাজটা আল্লাহর কাছে খুবই নিন্দনীয়, খুবই মানে বিব্রতকার, এটা আল্লাহ খুব অপছন্দ করে। কারণ মাক্তান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এই কাজটা খুবই অপছন্দ। কি কাজ? আন তাকুলুনা মা লা তাফালুন, তোমরা যা বলো তা যদি তোমরা না করো। আমাদেরকে আল্লাহ ঘোষণা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রেরিত রাসূল, আদর্শ, তার আনিত আদর্শই আমাদের জীবনে বাস্তবায়িত থাকবে। এই তোমাদের কাজ করো না, চিন্তাও করো না, কেউ করতে গেলে তাদের ঠ্যাঙ্গাও। এই কাজটা যদি কেউ করো তাহলে কাবুরা মাক্তান ইনদাল্লাহ, আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়। আন তাকুলু মা লা তাফালুন, তোমরা যা বলো তা কেন করো না। এই কথাটি বলার পরে আল্লাহ তাআলা এই কাজটা সুন্দরভাবে করার জন্য কি দরকার, এই ব্যাপারে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাআলা পছন্দ করে ওই ব্যক্তিদেরকে ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর রাস্তায়, সাবিলিহি এটা সর্বনাম, জমিন, অপর এক বছর, সাবিলিহি মানে ওই আল্লাহর রাস্তা, সাবিলুর রাস্তা, এই যে সাবিলুনা আল জিহাদ, ওই যে ছাত্ররা সমস্ত রোগটা আপনারা বোঝেন না, আল জিহাদ আর সাবিলুনা, সাবিলুনা আল জিহাদ, সাবিলুনা আমাদের রাস্তা, আল জিহাদ, জিহাদে আমাদের একমাত্র পথ, অর্থাৎ শান্তি এবং বৈষম্য বিরোধী আন্দোলন দরকার নেই। যদি মানে ইসলাম প্রতিষ্ঠিত হয়, কোনোদিন আর বৈষম্য বিরোধী আন্দোলন দরকার হবে না। যদি ইসলাম থাকে, ইসলাম না থাকলে যে আসুক এই বৈষম্য থাকবেই। বৈষম্য মুক্তি একমাত্র আল্লাহ করতে পারে। আল্লাহ সমস্ত মানুষের খালে, সকলেরই খালে। আল্লাহর ইনসাফটা নির্ভুল, মানুষের ইনসাফ কোনোদিন নির্ভুল হতে পারে না। মানুষ যে আইন করে, যেই প্রদান থাকে, তার কিছু সুবিধার লাইকেই সে আইন রচনা করে, এই ধরনের স্বাভাবিক, এটা মানুষের জন্মগত ফিতরা। এর থেকে উত্তীর্ণ হইতে হইলে কোরআনের আইন নেবে, আল্লাহর বিধান নেবে। আল্লাহর বিধান ছাড়া এটা সম্ভব না। যেদিন আল্লাহ তাআলা পছন্দ করে যারা ইউকাতিলুনা ফি সাবিলি সাফফান, আল্লাহর রাস্তায়, জিহাদের রাস্তায় জিহাদ করে। ইউকাতিলুনা কাতালে একটু হত্যা করা, আর ইউকাতিলুনা মানে মুখ আল্লাহ আরবি বুঝবেন, তারা কিছু বুঝবেন। কাতালে হত্যা করে একজন আরেকজন হত্যা করলো, আর ইউকাতিলুনা তখন বাইক দিঘা, উভয় পক্ষে যুদ্ধ বিগ্রহটা, মুসলমানরা কাফিরদের হত্যা করার চেষ্টা করলো, কাফিররা মুসলমানদের হত্যা করার চেষ্টা করলো, তখন এই শব্দটা ব্যবহার হবে মুখ আল্লাহ থেকে ইউকাতিলুনা ফি সাবিলিহি, তখন তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসাদার প্রাচীরের মতো। সীসাদার প্রাচীর যেরকম মজবুত, তখন তারা মজবুতির সাথে ঐক্যবদ্ধ ভাবে, মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে, এটা মুসলমানদের একটা বৈশিষ্ট্য। আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ বুঝুগুলিকে, আল্লাহর বিধানগুলিকে, আল্লাহর হুকুমগুলিকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধরো, ওয়া লা তাফাররাকু, এইভাবে তোমরা বিচ্ছিন্ন হবে না। ঐক্যের মাধ্যমে সফলতা আসে, দুনিয়া বিরোধ, উগ্র বিরোধ। ঐক্যের মাধ্যমেই একটা জিনিস মানুষের দ্বারা সাধন করা সহজ হয়, অন্যদের দ্বারা সম্ভব না। সম্মানিত উপস্থিতি, আমরা তিনটে আয়াতের উপরে যতটুকু আলোচনা করলাম সেটা হচ্ছে সর্বস্তর পুরস্কার আল্লাহ। আর আল্লাহ যেহেতু মসজিদ মাদ্রাসা পুরস্কার থেকে অফিস আদালত জ্ঞান নয়, যাতে আল্লাহ পুরস্কার থাকে, অভাব থাকে, রানিং থাকে, এই চিন্তাটা আমাদের রাখতে হবে। আর আল্লাহর কাছে যতগুলো আমল আছে, আমি ফার্স্টে বলতেছিলাম, এই শুরু করছিলাম, যতগুলো আমল আছে, কালমা বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, এগুলি সব বড় আমল। এর মধ্যে জিহাদ ফিসাবিলিল্লাহ সবচেয়ে কঠিন আমল, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই কাজটা তারা করে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন তাই আল্লাহর কাছে সবচেয়ে
কি পছন্দনীয়। যেখানে ইন্নাল্লাহ ইউহিব্বুল হাবিব, হাবিব সাধারণত বন্ধু, দোস্ত। ইউহিব্বুল্লাহ, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বু পছন্দ করে, ভালোবাসে তাদেরকে আল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান, যারা কাঁধে কাঁধ মিলে সীসা দেওয়া প্রাচীর মতো একে অপরের সাথে মিলে অন্যায়ের প্রতিবাদ করে, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়। এরাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। আর উদাহরণ হচ্ছে কান্নাত দুনিয়ার মাসুস, তারা সীসা দেওয়া প্রাচীর। তাহলে আমাদের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকেই অন্যায়ের প্রতিরোধ করতে হবে। আর আমরা যে কালমা পড়ে মুসলমান হচ্ছি, এই কালমার দাবি অনুযায়ী আমাদের কাজ করতে হবে। কালমার দাবিটা কি? দেখেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু কালমা পড়লে তার মায়েদের শুরু হয়। আবু যর গিফারী সেই আফ্রিকা মহাদেশে আসছিল, একবার ঘুষ আসছিল। আমার আসলে বললেন যে তুমি কালমাটা ঘোষণা বাহিরে দিও না, বা এটা সত্য যে বাহিরে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দিলে আপনারা আক্রমণ করলেন। আপনারা এই কালমার অর্থ বুঝছে, আপনি কালমার অর্থ বুঝছেন। কালমাটা বিপ্লবী ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ, মাইনে আল্লাহ ছাড়া কাউকে। কুরাইশে বুঝলো এজা বলতেছে মুহাম্মাদের আদর্শটা মানবো, আমাদের কুরাইশদের যে আবু জেহেল, আবু লাহাব, শুয়বা, উতবার আদেশ মানবো না, ওকে পিটিয়ে সবাই পিটিয়ে। রাসূল বারাদার মতো শক্তি তখন ছিল, তারা মাইনে এক পর্দা ছিলে গেল। তারপরে আবার উনি সাবিরের মাথা পানি গেল, বসে আসলো, আবার কালমা ঘোষণা দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার কাফেররা এসে পিটান শুরু করলো, এটা মানে কি? জুলুমের সাহাবী দেখলো কাফেরদের যে শক্তি, প্রতিরোধ আমরা করে দিতে পারবো না, কৌশলে কিছু একটা কথা বলে, শোনো এরা একটা কাফার বংশ, তোমাদের সিরিয়া যাইতে এদের বাড়ির উপরে দেওয়া হবে, দরজার উপরে দেওয়া হবে, পিলারের উপরে দেওয়া হবে। তোমরা কুরাইশকে হত্যা করতে চাও, জীবনের তোর ব্যবসা বন্ধ হবে। তখন তো আমি বড় পেটে লাগছে, ব্যবসা ছাড়া আরো মেলা চলতে পারতো না। বছরে 2 বার ব্যবসা করে সারা বছর চলতো। এই ছেলেটাকে ছেড়ে দিল, যুবক ছেলে তখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিল। তারা বুঝছে তারা কিন্তু কালমা দাবি ঠিকই বুঝতো, কিন্তু আমরা কেমন কালমা করি, আমাদেরকে কালমা হালাল দিক দেয়, দাওয়া দিয়ে দেয়, কিন্তু কালমা সঠিক আহ্বানকারী একদল এখনো পৃথিবীতে আছে, তাদের জুলুম নির্যাতন বলার ফাঁসির বসে আসে, তাদের জিহাদের মাধ্যমে তাদের বলিয়ে আসে। কাজে কালমার দাবি অনুযায়ী আমাদের কাজ করা দরকার। এই কথাটা আল্লাহ বলছে, লিমান তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা বলো তা কেন করো না? কালমার দাবি আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না, এখন আল্লাহর হুকুম মানতে হবে। আর এই হুকুমগুলি কিভাবে বাস্তবায়ন? মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের আনিত আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আল্লাহর পরে রাসূলের আনুগত্য করো। আর রাসূল এবং আল্লাহর নির্দেশনা ছাড়া যখন তোমাদের কোনো শাসন করে, উলুল আমর, তিনি শাসক, তার আদেশ মানতে হবে। 3 জনের আদেশ মানতে হবে, তোমরা আল্লাহর আদেশ, কিন্তু রাসূল আল্লাহ রাসূলের আদিত আদেশ, যে শাসক, যে কর্তা, যে বস নির্দেশ দিলে তার আদেশ মানবা আমাদের খরচ হবে। আর এই বলছেন আমরা চলি, তাহলে আমাদের বৈষম্য দূর হবে, আমাদের ভিতরে দুনিয়া সুখ শান্তি আসবে। দুনিয়া যদি সুখ চাই পাই, তার আশা করা জানতে হবে আল্লাহ তাআলা আপনাদের শান্তি দিবে। আল্লাহ তাআলা আমাদের কথা সকলে বোঝালাম, আমাদের